নেক্সট কোশ্চেনটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্ট সেরকমভাবে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না, তো লাইক কমেন্টটা অবশ্যই করো। আর বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত? তো এখানে দেখো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন তো পরস্পরের অভিমুখে আসছে, মানে বিপরীত দিকে আসছে, ঠিক আছে। তো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন হলে দুটোর দৈর্ঘ্য কত হবে? 200 মিটার। আর পরস্পরকে অতিক্রম করছে কত? 8 সেকেন্ডে। দূরত্ব ডিভাইড বাই কি? সময় সমান কি পাবো? রিলেটিভ স্পিড পাবো। যেহেতু দুটো ট্রেন আছে মানে আপেক্ষিক গতিবেগটা পাবো। আপেক্ষিক গতিবেগ কত হবে? 200 ডিভাইড বাই 8 মানে হচ্ছে 25 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু এখানে আমাদের অ্যান্সার চেয়েছি কিলোমিটারে, তো একবারে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে চলে আসছি। 5 5 18 5 কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি আপেক্ষিক গতিবেগ পেলাম দুটো ট্রেনের। এরপর দেখো কোশ্চেনে কী বলেছে? প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, মানে প্রথম ট্রেনটার বেগ যদি প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, সেকেন্ডটার প্রথমটা হচ্ছে দ্বিগুণ কার? দ্বিতীয়টির। এটাই বলেছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, ঠিক আছে। মানে কি এই 2 আর 1 যোগ বলে কত? 3 পাচ্ছি। 3-এর মান হচ্ছে 90 কিলোমিটার। 3-এর মান যদি 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 2-এর মান কত হবে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর 1-এর মান কত হবে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে দুটো পরস্পরের বিপরীতে আছে, মানে আপেক্ষিক গতিবেগটা দুটো যোগ হয়ে যাবে। 60 আর 30 যোগ করলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো।